হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে camtasia সফটওয়্যার ব্যবহার করে আপনাদের প্রফেশনাল ভিডিও এডিটিং এর কাজগুলো করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। camtasia সফটওয়্যারটা আমরা ওপেন করলাম। camtasia সফটওয়্যারে ক্লিক করার পরে আপনারা এই ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা নতুন ভিডিও এডিটিং করতে চান তাহলে অবশ্যই নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো আমি যেহেতু একটা নতুন প্রজেক্ট ওপেন করতে চাই বা নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমি নিউ প্রজেক্টে ক্লিক করলাম। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পরে camtasia সফটওয়্যারটি আমার কাছে ওপেন হয়ে গেল। তো আমি একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যারা ভিডিও এডিটিং করবেন তাদের কম্পিউটারের কনফিগারেশন খুব হাই না হলেও চলবে। মোটামুটি কোনো রকম সফটওয়্যার ওপেন হওয়ার মতো মোটামুটি কম্পিউটার হইলেই আপনারা এই camtasia সফটওয়্যারটা ব্যবহার করতে পারবেন। camtasia সফটওয়্যারটা মূলত খুব বেশি বড় কোনো সফটওয়্যার না। তো যাই হোক, আমরা camtasia সফটওয়্যারটা ওপেন করার পরে ঠিক এই ধরনের একটা স্ক্রিন পেয়ে যাব। এই স্ক্রিনের ভিতরে আমাদের অনেকগুলো অপশন পেয়ে যাব। তার মধ্যে আমাদের সর্বপ্রথম যে অপশনটা নিয়ে কাজ করতে হবে সেটা হলো আমাদের স্ক্রিনের সাইজটা নির্বাচন করে নিতে হবে। তো ভিউয়ার্স, আমরা আমাদের এখানে এসে আমরা রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরে সবথেকে নিচেই যে অপশনটা রয়েছে প্রজেক্ট সেটিং, সেই প্রজেক্ট সেটিংয়ে ক্লিক করব। প্রজেক্ট সেটিংসে ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের প্রজেক্টের সেটিংসটা সিলেক্ট করে নেব। তো ভিউয়ার্স, আমরা যদি ইউটিউবের জন্য ভিডিও ক্রিয়েট করে থাকি তাহলে আমাদেরকে 180p এইচডি 1920x180 সিলেক্ট করে নিতে হবে। এবং আমরা চাইলে এখানে হাইট এবং ওয়াইট যেটা রয়েছে সেটা অটো এখানে সিলেক্ট হয়ে যাবে। আমরা যখন এখান থেকে সিলেক্ট করে দেব, এভাবে আমাদের এখানে এই 1280 বা 720 যেমন আসছে ঠিক একইভাবে আমাদের এই অপশনটা চলে আসবে। তো ভিউয়ার্স, আমরা ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য যদি ভিডিও এডিটিং করি তাহলে অবশ্যই আমরা 1920x180 এই অপশনটাকে সিলেক্ট করে নিব। এবং আমরা এখান থেকে আমাদের স্ক্রিনের যে কালারটা রয়েছে সেই কালারটা চাইলে পরিবর্তন করে নিতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে আমরা সাদা অথবা আমরা এখান থেকে লাল, যে কোনোটা আমরা এখানে আমাদের পছন্দ মতো আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। তো ভিউয়ার্স, আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করে নিলাম এবং আমার অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিলাম। এখন আমাদের এই স্ক্রিন সেটিং এর কাজটা হয়ে গেল। এরপরে যে আমরা যে কাজটা করব সেটা হলো ভিডিও এডিটিং বা ভিডিও ইম্পোর্ট করা। তো ভিডিও ইম্পোর্ট করব, অর্থাৎ আমার যে ম্যাটেরিয়ালসগুলো আছে বা এলিমেন্টসগুলো আছে সেই এলিমেন্টসগুলো আমরা এখানে নিয়ে আসব। তো তার জন্য আমাকে প্রথম ইম্পোর্ট অপশনে ক্লিক করে ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করতে হবে, অথবা প্লাস আইকনে ক্লিক করে আমরা এখান থেকে ইম্পোর্ট মিডিয়া নামে একটা অপশন পেয়ে যাবে। এই অপশনে ক্লিক করতে হবে, যে কোনো একটা ক্লিক করলেই হবে। তো ভিউয়ার্স, আমি এখানে ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করলাম। ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করার পরে আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে নিব। তো ভিউয়ার্স, এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে নিলাম। এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিব। তো ভিউয়ার্স, আমি এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। তো ভিউয়ার্স, এখানে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিয়েছি এবং এই ভিডিওটা আমার টাইম লাইনে নিয়ে আসতে হবে। তো তার জন্য আমাকে এই ভিডিওটা মাউস দিয়ে ক্লিক করে আমরা এখানে সরাসরি টেনে ধরে টাইম লাইনে নিয়ে আসতে পারি, অথবা আমরা এখানে রাইট বাটনে ক্লিক করে অ্যাড টু টাইম লাইনে ক্লিক করে আমরা এখানে আমাদের ট্র্যাক অন বা আমাদের এই টাইম লাইনে ভিডিওটা আনতে পারি। তো ভিউয়ার্স, আমি এখানে ভিডিওটা একটু প্লে করে দেখি। তো ভিউয়ার্স, এখান থেকে আমি ভিডিওটা প্লে করলাম। প্লে করার পরে আমরা এখানে দেখতে পেলাম যে আমাদের ভিডিওতে কোনো সাউন্ড নাই বা ব্যাকগ্রাউন্ড কোনো সাউন্ড বা মিউজিক আমাদের এখানে নাই। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা কিভাবে অ্যাড করতে পারি, তার জন্য আমরা চলে যেতে পারি লাইব্রেরিতে ক্লিক করার পরে আমরা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাব। এই অপশনগুলো ব্যবহার করে আমরা এই ভিডিওগুলো এডিটিং এর কাজগুলো সেরে নিতে পারবো। তো ভিউয়ার্স, আমি যেহেতু এখানে মিউজিক অ্যাড করব তার জন্য আমি মিউজিক ট্র্যাকসে চলে গেলাম। মিউজিক ট্র্যাকসে ক্লিক করার পরে আমরা এখানে ডিফল্ট অনেকগুলো সাউন্ড আমরা এখানে পেয়ে যাব, যেগুলো সম্পূর্ণ কপিরাইট ফ্রি। তো আপনারা এখান থেকে চাইলে যে কোনো সাউন্ড এখান থেকে অ্যাড করে নিতে পারেন। তো আমি এখান থেকে এই সাউন্ডটাকে অ্যাড করে নেব। তো সাউন্ডটা অ্যাড করার জন্য ভিডিওর মতো একই রকম নিয়ম, অ্যাড টু টাইম লাইন ক্লিক করলে আমাদের এখানে সাউন্ডটা অ্যাড হয়ে যাবে। তো ভিউয়ার্স, আরেকটা জিনিস লক্ষ্য করেন, এখানে আমাদের যে ট্র্যাক 1 এবং ট্র্যাক 2, ট্র্যাক 1 এ আছে ভিডিও এবং ট্র্যাক 2 তে আছে অডিও। তো ভিউয়ার্স, আমরা
এখান থেকে ট্র্যাক 1 ট্র্যাক 2 এগুলো আমরা যদি আরো বাড়াতে চাই বা লেয়ারটা আমরা যদি আরো কমাতে বাড়াতে চাই তাহলে আমাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো ভিউয়ার্স দেখেন প্লাসে ক্লিক করার পরে আমাদের ট্র্যাকের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। তো ভিউয়ার্স এইভাবে আমরা আমাদের এই ট্র্যাকের সংখ্যা বাড়িয়ে নিতে পারি এবং আমরা অনেকগুলো লেয়ার নিয়ে এখানে কাজ করতে পারি। তো ভিউয়ার্স আমি এখানে যেহেতু একটা মিউজিক এখানে অ্যাড করেছি, তো আমি একটু এখানে সাউন্ডটা কমিয়ে আমি এটা একটু প্লে করে দেখি। ভিউয়ার্স এখান থেকে আমি সাউন্ডটা কমিয়ে এখানে আমার ভিডিওটা প্লে করে দেখলাম। তো ভিউয়ার্স আমি যেহেতু আমার ভিডিও এই পর্যন্ত, তো আমি এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আমি এর বেশি রাখবো না, তার জন্য আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা ক্লিক করে নেব বা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমি ঠিক উপরে যে স্প্লিট অপশনটা রয়েছে এই অপশনতে স্প্লিট অপশনে ক্লিক করার পরে আমি এখান থেকে আমার অডিওটাকে কেটে করে নিতে পারবো। তো ভিউয়ার্স যদি আমার এই অংশটা কেটে দিতে হয় বা বাদ দিয়ে ফেলতে হয় তাহলে আমি এটা সরাসরি কিবোর্ডে ডিলিট অপশনে ক্লিক করে আমি এটা কেটে ফেলে দিতে পারি এবং আমার যে ভিডিওর পরিপূর্ণ যে যতটুকু আমার ভিডিও সাইজ ঠিক ততটুকুর উপরে আমি যদি অডিও বা ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা রাখতে চাই তাহলে আমি এভাবে কেটে নিয়ে সাইজ করে নিতে পারি। তো ভিউয়ার্স আমি প্লে করে দেখি এখন আমার ভিডিওটা। তো ভিডিওটা প্লে করার পরে আমরা এখানে ভিডিও এবং অডিওটা আমরা এখানে অ্যাড করে নিতে পারলাম। তো এরপরে আমার যে কাজটা করতে হবে, এই ভিডিওটা একটা প্রফেশনাল লুক আনার জন্য আমাকে এখানে অনেকগুলো অ্যানোটেশন এবং ট্রানজ্যাকশন বা বিহেভিয়ার্স অ্যানিমেশন অর্থাৎ বিভিন্ন টুলস এর কাজ আমাকে করে নিতে হবে। তো ভিউয়ার্স আমি এখানে যেহেতু আমার ভিডিও এবং অডিও বা ব্যাকগ্রাউন্ডের কাজটা সারা হয়ে গিয়েছে, তো এরপরে আমি যে কাজটা করব সেটা হলো আমি ভিডিওতে অ্যানিমেশন ব্যবহার করব। যদি ট্রানজ্যাকশন ব্যবহার করতে চাই তাহলে আমি আমার ভিডিওকে একটু এখান থেকে স্প্লিট অপশনে ক্লিক করে ভিডিওকে প্রথমে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা স্প্লিট অপশনে ক্লিক করব। স্প্লিট অপশনে ক্লিক করার পরে আমার ভিডিওটা বিভক্ত হয়ে যাবে এবং বিভক্ত হয়ে যাওয়ার পরে আমরা এখানে যে ট্রানজ্যাকশন আছে এই ট্রানজ্যাকশন গুলো আমরা এখানে ব্যবহার করতে পারি। তো ভিউয়ার্স আমি যদি এই ট্রানজ্যাকশনটা ব্যবহার করতে চাই তাহলে আমি এখানে মাউস ক্লিক করে ট্রানজ্যাকশনটা ধরে আমি যেখানে ট্রানজ্যাকশনটা দিতে চাই সেখানে আমি ছেড়ে দিব। তো ভিউয়ার্স আপনারা দেখছেন যে আমার যে ট্রানজ্যাকশনটা নিয়ে এসেছি সেটা কিন্তু সবুজ কালার হয়ে রয়েছে। তো আমি এখানে যেখানে রাখতে চাই ঠিক সেখানে রেখে সবুজ কালারটা যেখানে থাকবে ঠিক সেখানে রেখে আমি ছেড়ে দিব। তো ভিউয়ার্স আমি এখানে ভিডিওটা রাখবো, সেক্ষেত্রে আমি এই সবুজ কালারটা এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে ভিউয়ার্স আমি এখন একটু প্লে করে দেখি আমার ভিডিওটা কেমন শো করে। তো ভিউয়ার্স আমরা একটু খেয়াল করলাম যে এই ভিডিওতে আমাদের যে অপশনটা রয়েছে সেখানে আমাদের যে বিহেভিয়ার ট্রানজ্যাকশনটা আমরা ব্যবহার করেছি সেই ট্রানজ্যাকশনটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো। তো ভিউয়ার্স আমি এখানে ট্রানজ্যাকশনটা আরেকবার দেখে নিই। তো এইভাবে আমি কিন্তু আমার ভিডিওকে একটু প্রফেশনাল লুক আনতে পারি এবং আমার ভিডিওটাকে একটু চেঞ্জ এনে মানুষের সামনে উপস্থাপন করতে পারি যাতে করে আমার এই ভিডিওটা একবার দেখার পরে তার কোনো রকম বিরক্ত বা কোনো রকম খারাপ ফিল না করে। সেজন্য আমি এই ভিডিওগুলো বিভিন্ন মডিফাই করে এবং আমার প্রফেশনাল লুক আনার জন্য আমি সুন্দরভাবে এটাকে অ্যানিমেটেড করে আমি ভিডিওটা এডিটিং করব। তো ভিউয়ার্স সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজটা ছিল সেটা হলো ভিডিও মাঝখান থেকে কেটে যদি আমি বাদ দিতে চাই তাহলে আমি যে ভিডিওটা কাটতে চাই সে ভিডিওটাকে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমি এই ভিডিওটা যদি কাটতে চাই তাহলে আমি এখানে ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পরে আমি স্প্লিট অপশনে ক্লিক করব। স্প্লিট অপশনে ক্লিক করার পরে আমি ভিডিওর যে অংশটা কেটে ফেলতে চাই সেই অংশটা আমি এই কার্সারটা সেদিকে নিয়ে যাব এবং সেই অংশটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি স্প্লিট অপশনে ক্লিক করব। স্প্লিট অপশনে ক্লিক করার পরে তো ভিউয়ার্স আমার এখান থেকে কথা ছিল যে আমি মাঝখানের থেকে এই অংশটা কেটে ফেলে দিব। তো আমি একটা আলাদা করে নিয়েছি এবং কিবোর্ডের ডিলিট অপশনে ক্লিক করে আমি আমার এই ভিডিও থেকে মাঝখানের অংশটা ফেলে দিলাম। তো ভিউয়ার্স এভাবে আমরা আমাদের ভিডিওগুলো এডিটিং করতে পারি। এরপরে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, যেটা হলো আপনারা চাইলে আপনাদের ভিডিওর যে সাউন্ড আছে এই সাউন্ডটাকে আপনারা একটু প্রয়োজন ভেদে আপনারা এইভাবে সিলেক্ট করে নিয়ে আপনারা এই সাউন্ডটাকে কম এবং বেশি করে নিতে পারেন। তো ভিউয়ার্স আমার যদি প্রথমে সাউন্ডটা একটু কম লাগে তাহলে আমি এভাবে বসিয়ে দিব এবং যদি আমার সাউন্ড একটু আস্তে আস্তে বাড়বে এমন মনে হয় তাহলে আমি একটু বাড়িয়ে দিব, অর্থাৎ উপরের দিকে উঠিয়ে দেব। দিয়ে আমি এভাবে দিলে আমার সাউন্ড কোয়ালিটি ঠিক ওইভাবে আসবে। তো ভিউয়ার্স আপনারা দেখছেন যে এইভাবে আমাদের ভিডিওটা প্লে করার পরে আমাদের এই প্রথমে যে সাউন্ড ছিল সে সাউন্ডটা বাড়ছে এবং এখন ধীরে ধীরে সাউন্ডটা কমে গিয়েছে। তো এইভাবে আপনারা চাইলে আপনাদের যে
যে ভিডিওর মাঝে যে সাউন্ডটা রয়েছে সে সাউন্ডটা আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন। এরপরে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো, বিভিন্ন বিহেভিয়ার্স আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন এবং অ্যানিমেশনটা আপনারা এখান থেকে দিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।